অনেক চাচা আছে ভাতিজার জমি মাইরে খায়, কথা কন না কে? অনেক চাচা আছে ইয়াতিম ভাতিজার জমি সম্পদ মাইরে খায়, আছে না নাই? তুমি মইরা দেখো তোমার চাচাগিরি ছুটা লাগবে। এক বিগত সহিহ হাদিস, এক বিগত জমিন যদি কেউ কারো তো জোর দখল করে চুরি করে যেভাবে হোক খায়, কয় বিঘা? হ্যাঁ, কি খুশি, 33 ডিসিমেলে এক বিঘা। হ্যাঁ, এটা এক বিঘা, ওই বিঘা, এই যে এই বিঘা, এটা কি? এই যে এক বিঘা। আমরা ছোটবেলায় খেলতাম ওই যে মার্বেল দিয়া, কি ঠিক আছে নি? আপনি খেলেন নাই? কর না কে? হ্যাঁ, এই যে খেলছে, এই যে হ্যাঁ, এই এক বিঘা রেটের কথা বলা হয়েছে। আপনি এই এক বিঘাতে যে এই যে হাদিসের ভিতরে আছে 1 2 3 4, এদিকেও 4, আপনি একটা মানুষকে মাপ দিবেন যার যার হাতের তার তার হাতের এই 8 বিঘা করে পুরো বডি দেয়। এই যে এরকম ভাবে আল্লাহ বানাইছে। এদিকে দেখবেন 8 বিঘা, কয় বিঘা? আবার আপনি মাথার থেকে শুরু করেন পা পর্যন্ত, ওখানে একই মাপ। সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে। এই বিঘার কথা বললে কইছে, ওই যে কয় না যে চাচাল সাইডে আরেকজনের ভিতরে আদার ঢুকে গেছে। এই যে এই বিগত যদি কোন ব্যক্তি কারো তো জোর দখল করে খায়, আল্লাহ রাসূল বলছে 7 আসমান জমিন, 7 তবক আসমান জমিন তার গলায় বেরিয়ে পড়ায় দেওয়া। ওই দিন হাঁটবে কে বাইরে? সুদখোর যারা আজকে যারা সুদ খাইতেছে, ওরা তো মনে করতেছে কি পেটটা একটু বড় যাই হোক, তারপরে একটু ভাব নিয়ে হাঁটি বাড়তেছে, আছে না? সুদ করে হাঁটার ভাব কিন্তু আলাদা। গর্ভবতী মহিলা যখন বাচ্চা প্রসব করবে তার আগ মুহূর্তে যে যখন হাসপাতালে হাইটে যায় বা ডেলিভারি যে রুমে হবে ওই রুমে যখন হাইটে যায়, ও কিভাবে যায়? ও যেভাবে যায় ও তাও যাইতে পারতেছে। আর এই সুদ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আউট করাইবো, দাঁড় করাইবো, ওর সামনে দেখাবে জান্নাত, দেখ দেখ ওই যে যাই তো যা। ও এক কদম হাইটে যাইবে, এই শক্তিটা আর থাকবে না, এত বড় পেট হবে। যাইও বাটাম সারা দিন। ভাই কষ্ট পাইছেন নাকি আপনারা? তাহলে কারো কি হক নষ্ট করা যাবে? সন্তানের হক নষ্ট করা যাবে, মেয়ের হক নষ্ট করা যাবে, কারো হক নষ্ট করা যাবে? শুধু ওই হকটা বুঝেন না। আপনি তো রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, হাইটে যাওয়ার সময় আপনি একজনের ফসল ক্ষতি করতে যে কাশি নিয়ে যাইতেছে, অনেকে দেখবেন যে এরকম করে ঘুরাইতেছে, বাপ নিতে দিতে যাইতেছে, আর আমরা আরেকজনের ফসল কাটতে কেটে যাইতেছে, আছে না? আবার একজনের এই যে কিছুদিন আগের ঘটনা, মানুষ মানুষের ক্ষতি করে, খেরের পালায় আগুন ধরা দিছে, গরুর খাবারে আগুন ধরা দিছে, গরুর ওর ভিতর বিষ ঢুকা দিছে। এরকম কাজগুলো করেন না, অন্যের হক নষ্ট করেন না। আপনি মনে করতেছেন না জানি কি হলো, ব্রয়লারের খাবারে আগুন ধরা দিছে, পেপারে দেখলাম কত ধরনের ক্ষতি মানুষ শত্রুতা করে করে, আছে না নাই? এগুলো করেন না ভাই। যদি কেউ কারো কোনো হক নষ্ট করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। অর্থাৎ ওই যে আমি বললাম হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এর জন্য বান্দার হক নষ্ট করেন না। হালাল খাবেন, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি ফুটাইন। আমার মতো হুজুরে ফতুয়া দিয়া, আমাকে হাদিয়া দিয়া, আবার আরেক মুরব্বিরে গামছা দিয়া, আরেকজনকে জুব্বা দিয়া, খুশি করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালে কোনো লাভ হবে না যদি আপনার মা বাবা বেজার থাকে। কথা কোন ঠিক কিনা? আগে মা বাবার মুখে হাসি ফুটান। মা বাবা যদি হাসতে পারে আপনার ব্যবহারে, আমার আল্লাহ হাসবে, আমার নবী হাসবে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কয় ওর জন্য জান্নাতের দরজা খুলে দে। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না দেখেন অনেক রাত হয়ে গেছে ভাই। ও আংটি দেখেন তো আবার হয়ে গেল। হ্যাঁ দেখা করেছি। আল্লাহ আকবার। তাহলে আংটিটা আবার করাই লিখবো, আর একদিন এসে করবনি। কি যুবক করে করবো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমি আপনি নবীর নামটাই এজন্য লাগাইছি আমার আল্লাহর নাম যেইখানে আমার নবীর নাম থাকবে সেইখানে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নামের মধ্য থেকে নবীর নামটা আমি আবু বকর আলাদা করতে পারবো না আমি আলাদা করি নাই করব না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আবু বকরের জন্য আপনি নবীর নামটা লাগায়া ফলাইছি আল্লাহু আকবার আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর এ আংটির মধ্যে শুধু আমি নবীর নাম লাগাও এই আংটির মধ্যে তিনটা নাম দেখা যায় কি না না আমি দিছিলাম কয়টা নাম আবু বকর দিছে কয়টা একসাথে বলেন কয়টা আবু বকরের মাথায় কাজ করে না নাম তো দিছে দুইটা তিনটা কেন হয় আমার নবী কয় আবু বকর এই আংটির মধ্যে তোমার নাম আছে আল্লাহু আকবার কোন আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমার নাম তো আমি দেই নাই গো নবী স্বর্ণকারের কাছে যাইতে হবে আমার মন বলে গো নবী স্বর্ণকার বুঝি ভুল করে কইরা পালাইছে দেন এই মুহূর্তে আমি স্বর্ণকারের কাছে যাইতে চাই আল্লাহু আকবার আবু বকর কাঁদতে কাঁদতে যায় স্বর্ণকারের কাছে যায় আবু বকর ডাক দিয়া কয় বাইরে ভাই তোমারে বলছিলাম আমার আল্লাহ নামের সাথে নবীর নাম রাখবা ওইখানে তো আমার নাম দিতে বলি নাই তুমি দিলা কেমনে দিলা স্বর্ণকারের ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর যদি কোন শ্রোতা আমাদের কাছে বলতে পারে একটা আংটির মধ্যে দুইটা পাতা দিতে হবে আমরা তিনটা দিতে পারি না ওইখানে দুইটাই দেই আর আপনি বলতেছেন আমি নাম একটা বেশি বসাবো তা তো হতেই পারে না আপনি যা বলছেন গো আমি তাহাই লেখা দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল কথা কোন ঠিক আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল ওই জামানায় সাকব রাজ পাইদা ছিল ওই জামানায় সাকব রাজ পাইদা ছিল বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আল্লাহু আকবার বন্ধুরা রে আমায়া এইবার আবু বকর কয় দেখ ধর কি করছিস দেখ আচ্ছা স্বর্ণকার কি করছে ও কি জানে না হ্যাঁ এইবার স্বর্ণকার দেখে আর দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আবু বকর এই আংটির মধ্যে তোমার নাম লেখা যায় এই লেখা তো আমি লেখি নাই আপনি কোথায় লেগেছেন এটা আপনি মনে করেন আবু বকর ডাক দিয়ে কয় সরকার এই আংটি আমি কোথাও করি নাই কাজ এই মাত্র তোমার কাছ থেকে নিয়ে আমি নবীর দরবারে গেছিলাম আল্লাহু আকবার ও সরকারে শুইনা নাও এই আংটি যদি তুমি না লেখো সত্য করে বলো আর যদি লেখা থাকো সেটাও তুমি সত্য করে বলো যদি মিথ্যা কথা বলো তাইলে কিন্তু তোমার খবর হয়ে যাইব এই বাজারে কিন্তু থাকতে পারবা না আমি আবু বকর কিন্তু তোমারে ছাড় দেব না এইবার স্বর্ণকারে কান্দে আর কয় আবু বকর আমি সত্য কথা বললাম আমি আপনার নাম লেখি নাই এই আংটির মধ্যে দুইটা নাম বলছেন আমি দুইটাই লিখছিলাম আল্লাহু আকবার এইবার আবু বকর ডাকে দিয়া কয় না না আমি তোর বিচার করতে চাই বিচার করব নবীর দরবারে যাইতে হবে
হবে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আর দেরি কইরো না। এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দাও, আবু বকরের নাম পৃথিবীর কোন স্বর্ণকার লেখে নাই, ওই নামটা স্বয়ং আমি আল্লাহ লেখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, আমার জিন্দা নবী যাইদা আসে ঘুমায়, আমার প্রাণের নবী যাইদা আসে ঘুমায়। বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, আমার দয়া নবী যাইদা আসে ঘুমায়, আমার প্রাণের নবী যাইদা আসে ঘুমায়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এইবার যখন আমার নবীর দরবার জিবরাইল দাঁড়াইছে, জিবরাইল মুস্কি মুস্কি আসে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে কিন্তু আবু বকর স্বর্ণকারে দইরা নিয়ে আইতাছে। ও মায়ার নবীজি, জানেন নি আবু বকরের আংটির ভিতর কি লেগেছে? আমার নবী কয় তিনটা নাম দেখা যায়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আবু বকরের নামটা আংটির ভিতর কিভাবে আইছে জানেননি? বলে কিভাবে? বলে আবু বকর তো শুধু আল্লাহ নামের পাশে আপনি নবীর নাম লেখা বালাইছে, কিন্তু আপনার সাথে আবু বকরের যে বন্ধুত্ব কালেকশন হয়ে গেছে, এইটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আপনি আবু বকরের সাথে প্রীতির আলাপ করেন, আপনি আবু বকরের সাথে বন্ধুত্বের গল্প করেন, এইটা আল্লাহর কাছে এত মজা লাগে। এইটা দেখা আমার আল্লাহ আর একটা আবু বকর বানায়া তার সাথে প্রেমের আলাপ করে। আল্লাহু আকবার। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কয় জিবরাইল, আমার ভিতর থেকে মুহাম্মদ রে আলাদা করব না। আবু বকর এত ভালোবাসে, আমি আল্লাহর সাথে মুহাম্মদের নাম অ্যাটাচ করে ফেলাইছে, এই জন্যই আমি আল্লাহ আবু বকরের নামটাও লাগায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার সাগরে, নবী গো একবার দেখা দিবাইলি আমারে, নবী গো একবার দেখা দিবাইলি আমারে। আল্লাহু আকবার। ভাই এখন যে আসমানের এই ওয়াজটা আবার চলে যাবে, এখন আসমান, মানে এই নামটা আবার আসমানের ভিতর কেমনে আছে, এই ওয়াজটা করতে গেলে কমসে কম আমার 3 ঘন্টার ভিতরে আমি শেষ করে ফেলবো। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি, আসলে বাড়ির মাহফিল, আর যে ছেলেটার মাধ্যমে হয়তো আপনারা এখানে আমাকে পাইছেন ইব্রাহিমের মাধ্যমে, ও ছেলেটা কাল দিন পরে বাইরে যাবে, ওর জন্য দোয়া করবেন। ও বিদেশ থাকলেও আমারে মাঝে মাঝে ফোন দেয়। তো যাই হোক, ওর একটা ভাই যে আমি পরে নিয়ে খুব কষ্ট করছে, খুব পড়াশোনার জন্য খুব টাকা দিয়েছে, খুব আমাকে ফোন করতো। যাই হোক, আল্লাহ তাআলা ওকে কবুল করুক, সবাই কোন আমিন। শুধুমাত্র ইব্রাহিম নয়, এরকম বাংলাদেশের যতগুলো প্রবাসীরা বাইরের জমিনে আছে, প্রত্যেকটা প্রবাসীদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। হালাল রুজি উপার্জন করায় দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করে দিক, সবাই কোন আমিন।
সভাপতিকে আছে নাকি? আপনি আপনি কথা বলবেন? তো যাও দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বল